প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.2 এর 15 নম্বর অঙ্ক থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 অঙ্ক নাম্বার 15। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? বলছে সবচেয়ে ক্ষুদ্রতম কোন পূর্ণ বর্গ সংখ্যা যেটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তা বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমাদের বলছে যে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 9, 15 এবং 25-এর মধ্যে 25 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত? 9, 25, 15 এবং 25-এর লসাগু, অর্থাৎ এই তিনটি লসাগুই হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা যদি 9, 15, 25-এর লসাগু করি, প্রথমে 3 দিয়ে যাবে, 3 3 9, 15 যাবে 5, 25-এ যাবে না, অর্থাৎ 25 যাবে। এরপর আমাদের দেখবো যে দুইটির ভিতরে 5 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 5 দিয়ে আমরা ভাগ করবো, 3-এ 3ই থাকবে, 5 একবার যাবে, 5 একে 5, 25-এর ভিতরে 5 5 বার যাবে, এটা 5। তাহলে আমাদের লসাগু হলো 3 গুণন 5 গুণন 3 গুণন 5, অর্থাৎ নির্ণেয় লসাগু তিনটির হচ্ছে 225। এই 225 হলো আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এটি হলো উত্তর। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি খুব সহজ। এরপরে লক্ষ্য করো, 16 নম্বর অঙ্কে আছে, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। অর্থাৎ একটি ধান ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক নেওয়া হয়েছে, কিছু সংখ্যক শ্রমিক নেওয়া হয়েছে, তাতে শ্রমিকের মজুরির সংখ্যা বলছে হলো যতজন শ্রমিক ছিল তার 10 গুণ, এবং প্রতিদিন মজুরির পরিমাণ, শ্রমিকদেরকে যে মজুরি দেওয়া হতো তার টোটাল টাকার পরিমাণ আসতেছে 6250 টাকা। শ্রমিকের সংখ্যা তোমাদেরকে বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মনে করি শ্রমিকের সংখ্যা পি, অর্থাৎ আমরা ধরে নিলাম শ্রমিকের সংখ্যা কত। আমাদের শ্রমিকের সংখ্যা যদি পি হয়, তাহলে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে কত? আমাদের এখানে বলছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি 10 গুণ, শ্রমিকের সংখ্যার 10 গুণ। তাহলে শ্রমিকের সংখ্যা যদি আমার পি হয়, তার 10 গুণই হবে আমাদের প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, অর্থাৎ 10 গুণ পি, 10 পি। এখন এই 10 পি হলো আমার একজন শ্রমিকের মজুরি, আর মোট শ্রমিকের সংখ্যা কত? পি। তাহলে আমরা যদি 10 পির সাথে পি গুণ করি, তাহলে কিন্তু আমাদের প্রতিদিন মোট মজুরির পরিমাণ বের হয়ে আসতেছে, যা আমাদেরকে দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে 6250 টাকা প্রতিদিনের মজুরি শ্রমিকের। তাহলে আমরা এখানে লিখতে হবে প্রশ্নানুসারে 10 পি গুণন পি, অর্থাৎ মজুরির পরিমাণ একজন শ্রমিকের, সেই সাথে শ্রমিকের সংখ্যা যদি গুণ করি, তাহলে আমাদের চলে আসছে 6250 টাকা। তাহলে আমাদের এখানে 10 থাকতেছে, পি পি গুণ করলে আসলে পি স্কোয়ার, আর এখানে 6250 টাকা। আমরা পি স্কোয়ারটাকে যদি এখানে রাখি, এখানে 10 আছে, পি এর সাথে গুণ, এ পাশে চলে আসলে আসবে ভাগ হয়ে, অর্থাৎ 6250 ভাগ 10। আমরা যদি 0 0 কেটে দিই, তাহলে থাকবে 625 পি স্কোয়ার। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে স্কোয়ার আর বর্গমূল কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ আর এদিকে 625 হলো পি স্কোয়ার কত? 25-এর বর্গ হবে 625, তার মানে 25-এর স্কোয়ার হবে 625। তাহলে আমরা যদি এই স্কোয়ার আর বর্গমূল কাটাকাটি করি, এখানেও স্কোয়ার আর বর্গমূল কাটাকাটি করি, তাহলে আমাদের থাকতেছে শুধু পি সমান সমান শুধু 25, অর্থাৎ পি সমান সমান 25, অর্থাৎ নির্ণয় শ্রমিকের সংখ্যা হলো 25 জন। এই হলো এই অঙ্কটির উত্তর।
আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি খুব সহজ। অঙ্কটি যদি না বুঝতে পারো তাহলে অঙ্কটি আবার প্রথম থেকে আবার দেখো, দেখবে বুঝতে পারবে। অর্থাৎ প্রথমে তোমরা শ্রমিকের সংখ্যা ধরে নেবে, এরপর মজুরি বের করবে 10 গুণ দিয়ে। তাহলে শ্রমিকের সংখ্যার সাথে একজন শ্রমিকের মজুরি যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কত, মোট টাকার পরিমাণ যা প্রশ্নে দেয়া আছে। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি আমরা উত্তরে চলে আসব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।